হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের দিনটা নতুন আরেকভাবে শুরু করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আগে কি করি না করি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। শরীরটা যে ভীষণ খারাপ করছে সে কি বলবো, তারপরেও তো মনে হচ্ছে না যে রান্না আমাকে করতেই হবে, কারণ এখানে তো আমি ছাড়া রান্না করার মতো কেউ নেই। তো সেই কারণেই অনেকটা এনার্জি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন একটু রান্না বান্না করে নেব তাড়াতাড়ি করে। আর কি বলতো, এতটা শরীর খারাপ লাগছে না, মাঝে মাঝে বসছি, মাঝে মাঝে রান্না করছি, আবার রান্না বসিয়ে দিয়ে এদিকের কাজকর্ম করছি। এই করতে করতেই আর কি আমার টাইমটা চলে যাচ্ছে, কখন যে 12টা সাড়ে 12টা বেজে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এত ভাবি যে তাড়াতাড়ি করে রোজ রোজ রান্না করে নেব, নিয়ে কাজকর্ম সেরে ফেলবো, সেরে একটু শুয়ে বসে থাকবো, কিন্তু তার আর উপায় কোথায়, পারছিই না করতে। আসলে শরীরে এনার্জি না থাকলে যা হয়। আবার তোমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে, তো সেই কারণেই আরও তাড়াতাড়ি করে চেষ্টা করছি যাতে রান্নাটা বসিয়ে দেবো। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, আজকে ডিমের ঝাল আর ভাত করব। আর ডিমের ঝালটাই একটু বেশি বেশি করে ঝোল রেখে দেবো, ব্যাস ওটা দিয়েই মাখিয়ে মাখিয়ে খেয়ে নেবে। আবার শুকনো খেতে পারে না। রান্না করা কমপ্লিট হয়ে গেছে, চান করা হয়ে গেছে, ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন চুপ করে বসে আছি, তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি ও কখন আসবে, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর শরীরটা এতটাই খারাপ, এতটাই দুর্বল, মানে কাজ করছি আর বসছি, কাজ করছি বসছি, যার কারণে না আমি বারবার ক্যামেরা অন অফটা করতে পারছি না। তো কটা দিন একটুখানি তোমরা এরকমই ভিডিও দেখো, তারপরে শরীর ভালো হলে আবার নতুন নতুন ভালো ভালো ভিডিও দেব, বা পুরোটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর একটুখানি বলেছি তোমাদের দাদাভাইকে যে আমার না ভীষণ কষ্ট লাগছে, একদম ভালো লাগছে না। তো সেই কারণে দেখো ও চলে এসে, ঠিক আছে আচ্ছা আজকে চাটা না হয় আমিই বানাই। আর এই দেখো এই করতে গিয়ে না ও চারিদিকে চা পাতা ছড়িয়ে রেখে দিয়েছে। আর আমি তো ওকে এটাই বলছিলাম যে তুমি তো আমার কাজ বাড়িয়ে দিচ্ছ। তো এখন আমি এসে একটুখানি বসলাম। আর এই কুর্তিটা মনে আছে তোমাদেরকে দেখিয়েছিলাম, শ্রীরামপুর থেকে কিনেছিলাম, তো ওটাই পরেছিলাম আজকে আর কি। কুর্তিটা বেশ ভালোই লাগছিল, একটু টাইট হচ্ছিল, তো তাও ঠিকঠাক আছে আর কি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আগে এসে জায়গাটা দখল করে নিয়েছে, মানে ওই যে জায়গাটায় যেখানটা ফোন রেখেছে ওটা হচ্ছে জানো তো আমাদের নেট ভালো চলে ওই জায়গাটায়। তো আমি এসে আগে বসি, কিন্তু আজ তোমাদের দাদাভাই এসে বসে পড়েছে, যেহেতু আমার ভিডিওর জন্য ফোনটা স্ট্যান্ডে আটকানো ছিল। আর ঘর দুয়ারের অবস্থা একবার দেখতে পাচ্ছ, শরীর খারাপ হলে কি হয়, একটু ঘর দুয়ার গোছাতেই পারিনি। এখনও চিন্তা হচ্ছে যে রাত্রিবেলা খাবার বানাবো। আর আমার না এখন ভীষণ পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে, দেখি চাটা আগে খাই, খেয়ে মাথাটা যদি একটু ছাড়ে তো ভালোই হবে, নাহলে কি করে যে রান্না বান্না করব কিছু বুঝতেই পারছি না। জ্বর আসেনি জানো তো, কিন্তু এত ঠান্ডা লেগেছে, এত মাথা যন্ত্রণা করছে সে কি বলবো, যেন বিরক্ত লেগে যাচ্ছে। মনে হচ্ছে কবে যে ঠান্ডা লাগাটা ভালো হবে, কবে আমি সুস্থ হয়ে উঠবো। আর কি বলতো, এই জায়গাটা এমনই না, একা একা থাকলে আর যদি শরীর খারাপ করে দেখবে মন এত খারাপ করে, তখন মনে হয় না যে থাকি, আর ভালো লাগছে না। কিন্তু তোমাদের দাদাভাই যতক্ষণ থাকছে ততক্ষণ ভালো লাগছে। এবার ও তো আর সবসময় বসে থাকতে পারবে না, ওকে ডিউটি যেতেই হচ্ছে। তবুও একটা ভালো কি বলতো, যে ওর রাত্রিবেলা ডিউটিটা আজ অবধি লাগেনি, মানে এখানে এসে পর্যন্ত। তো এটাই একটা খুশির ব্যাপার। আর দেখো যেমন তেমনই পড়ে আছে, এদিকে চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তোমাদের দাদাভাই ইউনিফর্মটা প্রেস করেছিল, সেটাও যে আমি আয়রনটা যে তুলে রাখবো সেটাও আমি পারিনি করতে। মানে আমার এতটাই শরীরটা খারাপ লাগছে। আর আমার তো শরীর খারাপ হয় না সেরকমভাবে, কিন্তু যখন হয় তখন ব্যাস ওই যে হালাত আমার খারাপ হয়ে যায়, তখন আর কিচ্ছু ভালো লাগে না। তার উপর জানো আজকে আবার কানটাও যেন ব্যথা ব্যথা করছে একটু। তো তোমাদের দাদাভাই বললো যে আজকে রাতের বেলা খাবারটা ও বানাবে। তো ভিডিওটা আজ এই অবধি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।